বন্ধুরা, ইন্ডিয়ার বিখ্যাত বিনিয়োগকারী মিস্টার বিজয় কেডিয়া স্যার এই জুন কোয়ার্টারে একটি ছোট্ট কোম্পানিতে 15 কোটি টাকার ফ্রেশ ইনভেস্টমেন্টের সাথে কোম্পানির 1.45% স্টেককে পারচেস করেছেন। কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে লাস্ট 51 বছরের মার্কেট লিডিং পজিশনেও রয়েছে এবং কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েটও করেছে। ডোমেস্টিক মার্কেটের উপর কোম্পানি হেভিলি বেনিফিট পাচ্ছে এবং ডোমেস্টিক মার্কেটের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পলিসিগুলো রয়েছে সেই সমস্ত পলিসিতে কোম্পানি একদম পারফেক্টলি ফিট বসছে। তবে উপর থেকে কোম্পানিটা দেখতে ঠিক ততটাই খারাপ লাগবে, ভেতর থেকে কোম্পানির মধ্যে ঠিক যতটা ডেভেলপমেন্ট হচ্ছে। যে কারণে যদি আপনি শুধু ফান্ডামেন্টালের দিক থেকে দেখেন তাহলে রেশিওর দিক থেকে কোনো পয়েন্টসই মনে হবে না যে এই কোম্পানিটা ফিউচারে কেন বেটার অপরচুনিটি দিতে পারে। তো চলুন ডিপ অ্যানালাইসিস প্রেজেন্টের মাধ্যমে কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট চলছে, কেন এই কোম্পানি ফিউচারে একটা বড় গ্রোথের আউটলুককে ক্যাপচার করতে পারে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে এই কোম্পানি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কেন বেনিফিট পেতে পারে। কোম্পানির বিজনেস মডেলের প্রথম অংশে আমি সেই পয়েন্টসগুলি কভার করব যে এই কোম্পানিটাকে কেন সিলেকশন করা হয়েছে। নেক্সট পার্টে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানির বিজনেসের ইকুইপমেন্টগুলো যে গ্রোথের সাথে কেন কোম্পানি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি লিঙ্ক রয়েছে সেই পয়েন্টসগুলো স্ক্রিন শেয়ার করে বোঝাবো, যাতে করে আপনারা যথেষ্ট পরিমাণে কনফিডেন্স পান কোম্পানিটার অ্যানালাইসিসের বোঝার জন্য। তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, কারণ এই ধরনের ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্টের সময় আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত এগুলো মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি, যে কারণে অ্যালোকেশন কোনো মতেই 3%-এর বেশি করা যাবে না। আর অবশ্যই এন্ট্রি বা এক্সিটের আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে থেকে ডিউ ডিলিজেন্স করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের প্ল্যান করবেন। আপনার লস হলেও মনে রাখবেন সেখানে আমি আপনাকে ভর্তুকি দেব না এবং আপনার বড় প্রফিট হলেও কিন্তু আপনি আমাকে 1 টাকাও ভাগ দেবেন না। কেন কোম্পানিটা বেটার পজিশনে রয়েছে সেই পয়েন্টসগুলো আপনার সাথে বোঝানোর চেষ্টা করছি এবং তার সাথে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর বিজয় কেডিয়া স্যার এই কোয়ার্টারে কেন এই কোম্পানিটাকে পজিটিভ দেখেছেন সেই পয়েন্টসটাই এই ভিডিওতে আপনার সাথে কভার করব। দেখুন, উনি যখন 15 কোটি টাকা ইনভেস্ট করেছেন অবশ্যই তিনি কিছু পজিটিভ দেখেছেন, সেই পয়েন্টসটাই আমি প্রেজেন্ট করছি। সবার প্রথমে কোম্পানিটার মধ্যে কি কি ডেভেলপমেন্ট চলছে বা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে কি কি আছে সেটা দিয়ে স্টার্ট করছি। আমি একটু পরে স্ক্রিন শেয়ার করে এগুলো কোম্পানির মধ্যে থেকে বাছাই করে দেখিয়ে দেবো। সবার প্রথম পয়েন্টস, এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং 80 থেকে 85% মার্কেট শেয়ার একা ক্যাপচার করে আছে, মানে মনোপলি বিজনেস রয়েছে, এ নিয়ে কোনো ডাউটই নেই। কোম্পানির পজিটিভের মধ্যে সবার প্রথম, এ কোম্পানি আন্ডারগ্রাউন্ড ওপেন কাস্টিং মাইনিং ইকুইপমেন্ট এই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে প্রথম কোম্পানি যে কোম্পানি এই ধরনের মাইনিং ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করেছে। কি ইকুইপমেন্ট আমি একটু পরে স্ক্রিন শেয়ার করে বোঝাবো। সেকেন্ড পয়েন্টস, ভূগর্ভস্থ কোল মাইনিং, এই যে কোল ইন্ডিয়া যে সমস্ত কোলগুলোকে মাইনিং করছে সেই মাইনিংয়ে এবং তার সাথে কয়লা খনির ইন্টারমিডিয়েট টেকনোলজিতে, যেখানে এসডিএল অ্যাডভান্স লেভেল যে সমস্ত টেকনোলজিগুলো রয়েছে তার সাথে এলএইচডি টেকনোলজিতে কোম্পানির সেগমেন্টে মনোপলি ক্রিয়েট করতে পেরেছে। মানে মনোপলি মানে হচ্ছে ইন্ডাস্ট্রির পুরো মার্কেটটাই একা ক্যাপচার করে রাখে, এরকম কোম্পানিকে মনোপলি বলে। তার সাথে কোম্পানি খুবই স্ট্রং বিজনেস মডেল এবং ডিস্ট্রিবিউটরশিপ ম্যানেজ করছে এবং তার সাথে কোম্পানির দেশীয় প্রযুক্তিতে এবং তার সাথে ইউএস এর কিছু কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে মাইনার প্যাকেজিং এর অ্যাডভান্টেজ দিচ্ছে, যে কারণে বিদেশের থেকে আপনি যদি ইম্পোর্ট করেন সেই প্রোডাক্টগুলো বা সেই মাইনিং ইকুইপমেন্টগুলো তার তুলনামূলকভাবে অনেক লো কস্টে কোম্পানি রাখতে পারছে, যে কারণে মনোপলি ক্রিয়েট করতে পেরেছে এবং 51 বছর ধরে কোম্পানি নিজের পজিশনকে মেনটেন করছে এবং এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানির কাছে রয়েছে। আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানি ইন হাউস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, যেখানে 51+ ইঞ্জিনিয়ার্স অ্যাডভান্স ইঞ্জিনিয়ার্স তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কন্টিনিউয়াসলি ফোকাস করছে। আমি একটু পরে স্ক্রিন শেয়ারেও বোঝাবো। লাস্ট পয়েন্টে কোম্পানির বিজনেসের অ্যাডভান্টেজে আসলে, এই কোম্পানির বর্তমানে যদি আপনি দেখেন আপনার পছন্দ হবে না ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু ডেভেলপমেন্ট করছে। সবার প্রথম হচ্ছে ভবিষ্যতের ডিফেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং জেনারেল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্টে ইকুইপমেন্টে কোম্পানি বড় এক্সপেনশনে টার্গেট করছে বা ফোকাস করছে, যে কারণে আমার মনে হয় এই কোম্পানিটাকে অবশ্যই আমরা ফোকাস করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। চলুন এবার কোম্পানির বিজনেস মডেল যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের মান্থলি মাত্র 119 টাকা মেম্বারশিপ যদি আপনি জয়েন করতে চাইছেন,
যেখানে প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনার ওপেনিং বা আপনার যা ডাউট রয়েছে সমস্ত ডাউট আমাকে দিয়ে ক্লিয়ার করতে পারবেন মিটিংয়ে, এবং মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনারা এনজয় করতে পারবেন, যেখানে আমার অ্যাক্টিভিটির সম্পর্কেও কিছু আইডিয়া বা ধারণা আপনারা পেয়ে যাবেন। চলুন স্ক্রিন শেয়ার করা যাক। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি সবার প্রথমে এ কোম্পানির বিজনেসের কিছু পয়েন্টস নিয়ে ডিসকাস করি, তাহলে এটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টস এর মধ্যে থেকেই বের করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 51 বছরের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানি রয়েছে এবং এক্সপার্টিস কোম্পানি ম্যানেজ করে। কোম্পানি কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্টে কিন্তু তাদের নতুন ইকুইপমেন্ট অলরেডি লঞ্চ করেছে এবং ফিউচারের জন্য বড় ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। ফার্মা ইন্ডাস্ট্রিতে এবং জেনারেল ইঞ্জিনিয়ারিং বিজনেস সেগমেন্টে কোম্পানি বড় এক্সপেনশন প্ল্যান করছে। তার সাথে সাথে যদি আমি এই কোম্পানি, যেটা একটু আগেই বললাম, যে কোম্পানি মেইনলি যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, যেমন ধরুন ওপেন কাস্টিং, মাইনিং ইকুইপমেন্ট, এই ধরনের প্রোডাক্টে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের ইকুইপমেন্ট নিজেরাই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করে, ইন্ডিয়ার একমাত্র কোম্পানি। এবং লিডারশিপ পজিশনও কিন্তু কোম্পানি রয়েছে। ইন্ডিয়ার আন্ডারগ্রাউন্ড যদি আপনি মাইনিং সেগমেন্টে দেখেন, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা কিন্তু লিডার পজিশনে রয়েছে। আর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অ্যাপ্রুভ পেয়েছে ডিএসআইএফ এর তরফ, এফআর এর তরফ থেকে। এবং যদি আমি কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জাস্ট দুটো পয়েন্টস বলি, এই কোম্পানির কাছে ইন হাউস অ্যাপ্রুভ ডিএসআইআর এর অ্যাপ্রুভড ইন হাউস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফেসিলিটিস রয়েছে, যেখানে 50+ ইঞ্জিনিয়ার্স টিম অলরেডি এটাকে কিন্তু ম্যানেজ করছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, এই কোম্পানির মাইনিং এ যে সমস্ত ক্লায়েন্টস গুলোর কাছে কোম্পানি তাদের ইকুইপমেন্ট সেল করছে, যার মধ্যে নাম্বার 1-এ রয়েছে কোল ইন্ডিয়ার মতন কোম্পানি। মাইনিং ইন্ডাস্ট্রিতে বা কোল মাইনিং এর ক্ষেত্রে এই কোম্পানির লিডিং কোম্পানি আমরা সকলেই জানি। টাটা স্টিল রয়েছে, এসসিসিএল রয়েছে, হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, ময়েল রয়েছে। এরা হচ্ছে ইন্ডিয়ার একেবারে এই সেগমেন্টে একেবারে বেস্ট পজিশনে। তো এই কোম্পানিগুলোকে এই কোম্পানি তাদের মাইনিং এর ইকুইপমেন্ট সেল করে থাকে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, এখানে কোম্পানির যে সমস্ত ইকুইপমেন্ট গুলো কোম্পানি ডেভেলপ করেছে সেগুলো আমি আপনার সামনে রাখলাম। এখানে কোন বছরে কোন ধরনের ইকুইপমেন্ট গুলো কোম্পানি ডেভেলপ করেছে বা লঞ্চ করেছে তার ডিটেলস আপনাদের সামনে রয়েছে, আপনারা একবার চেক আউট করে নেবেন। 2024-এও কিন্তু কোম্পানি এখানে ফিডার ব্রেকার লঞ্চ করেছে। 2020-তেও কিন্তু বড় বড় ইকুইপমেন্ট গুলো কোম্পানি লঞ্চিং করেছিল। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, আন্ডারগ্রাউন্ড কোলে যদি আপনি দেখেন, প্রজেক্টস ফর আন্ডারগ্রাউন্ড কোল মাইন্সে এগুলো কিন্তু কোম্পানির কাছে রয়েছে। প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি আমার হায়দ্রাবাদের কথা বলি, এখানে যেভাবে ওয়াটার শর্টেজ রয়েছে, তো সেই হিসেবে এই ধরনের প্রোডাক্ট আমি সবসময় আমার বাড়ির আশেপাশে ইউজ হতে দেখি। নেক্সট প্রোডাক্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। আমি কিছু স্ক্রিনশট আপনাদের বারবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে কোম্পানির অ্যাডভান্স লেভেল টেকনোলজির যে সমস্ত পয়েন্টসগুলো রয়েছে সেখানে এগুলো কোম্পানি ইউজ করে। এবং এই ধরনের প্রোডাক্টের কিন্তু ইন্ডিয়ার মতো গ্রোয়িং কান্ট্রিতে বিশাল ডিমান্ড রয়েছে। এবং ফরেন মার্কেটে যখনই যুদ্ধ ক্রাইসিস শেষ হবে, এই ধরনের প্রোডাক্টে কিন্তু বাম্পার লেভেল এক্সপোর্টের ডিমান্ডও আসবে। যদি কোম্পানি এক্সপোর্ট মার্কেটে যায় তাহলে কিন্তু অবশ্যই বড় অপরচুনিটিকে ক্যাপচার করতে পারবে। লাস্ট 3 বছরে যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথে আসি, এখানে 19.5% সিএজিআর রেভিনিউ গ্রোথ রয়েছে। এবিডাতে যদি আমি আসি, একটা স্ট্রং এবিডা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন কোম্পানি ম্যানেজ করছে। অ্যাভারেজ ধরতে পারেন 52% জাম্প রয়েছে। কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন এখানে একটা স্টেবল পজিশন মেইনটেইন করছে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদিও হয়তো আপনাদের পছন্দ হবে না, তাও আমি আপনার সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 1051 কোটি টাকা। এবং এই কোম্পানিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিজয় কেডিয়া স্যার তার কেডিয়া সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড নামে তার যে ফার্ম রয়েছে সেখান থেকে 1.45% স্টেক পারচেস করেছে একদম লেটেস্ট কোয়ার্টারে। এই জুন 2026-এ 1.5% স্টেক পারচেস করেছে। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1055 কোটি। তার মানে এই কোম্পানিতে অলমোস্ট ধরতে পারেন ওই 15 থেকে 16 কোটি টাকা তিনি ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়েছে। আর কোম্পানি তার টপের থেকে অ্যাভারেজ 25%-এর আশপাশে ডিসকাউন্টে রয়েছে। পি রেশিও 26-এর ডিমান্ড করছে। ফিউচারে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো করছে সেই হিসেবে প্রফিট যখনই বাড়বে তখন এই পি কিন্তু আরো রিডিউস হয়ে যাবে, কারণ পি সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং। তো আপনার যদি আর্নিং বেড়ে যায় তাহলে কিন্তু পি রিডিউস হয়ে যাবে,
আর যদি কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েট হয় তাহলে পি বেড়ে যেতে পারে, আর প্রাইস অ্যাপ্রিসিয়েট হলে আমাদের আর তো কিছু চাই না, কারণ আমরা প্রফিটের জন্যই মার্কেটে এসেছি। পিই রেশিও এই 26-এর পিইতে কোম্পানি পিই এক্সপেনশনের স্কোপ রয়েছে এবং ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে বর্তমানে কোম্পানি মার্কেট লিডিং মনোপলি বিজনেসের সত্ত্বেও ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে সস্তা ভ্যালুয়েশনে রয়েছে, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। ব্যালেন্স শিটে দেখুন, যেখানে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে রিজার্ভে 462 কোটি টাকা, তার এগেনস্টে মাত্র 4 কোটি টাকা কোম্পানির বড়োইং রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানি আমার মনে হচ্ছে যে পারফেক্ট পজিশন। তো আপনারা অ্যানালাইসিস করুন, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে একটা ডিসিশনে আসতে পারেন। তবে উপর থেকে দেখলে আপনার কোম্পানিতে কিচ্ছু পছন্দ হবে না। আমি সাজেস্ট করব লাস্ট 2 বছর বা 3 বছরের কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট আপনারা ভিজিট করুন, তাতে করে আপনারা কনফিডেন্স পাবেন এই কোম্পানি সম্পর্কে। এবং ইন্ডিয়া একটা গ্রোয়িং স্টোরিতে রয়েছে। ইন্ডিয়াতে রোড, ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের ইকুইপমেন্টের ডিমান্ড কিন্তু ফিউচারে বাড়বে। আর কোম্পানি এই কনস্ট্রাকশন ইকুইপমেন্টে কিন্তু এতদিন বিজনেস করতো না, ভেরি রিসেন্টলি কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, মানে ইকুইপমেন্ট বা মেশিনারি লঞ্চ করেছে, যেগুলো ধীরে ধীরে আরো বেশি পরিমাণে কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে। তো সেই হিসেবে আমার মনে হয় ফিউচারে বেটার গ্রোথের অপরচুনিটিকে কোম্পানি ক্যাপচার করতে পারে, সেই জন্যই হয়তো বিজয় কেডিয়া স্যার এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন। বাকি আপনাদের মতামত তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। এবং যদি এই ধরনের কোম্পানি আপনি নিজে খুঁজে বের করতে চাইছেন, কোথা থেকে এই ধরনের কোম্পানি নিজে খুঁজে বের করবেন যাতে আমার উপর বা অন্য কারোর উপর আপনাকে ডিপেন্ড করতে না হয়, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখবেন, মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে কোন পজিশনে কোন টাইপের কোম্পানি পারচেস করা উচিত, কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালু সস্তা দেখাচ্ছে কিনা, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। এবং তার সাথে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ মার্কেটে সাপোর্ট থাকে স্টুডেন্টস গ্রুপে, এবং তার সাথে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। 2 বছর পরেও যদি আপনার কোনো কনসেপ্ট নিয়ে ডাউট আসে, আপনি সেই কনসেপ্টও কভার করতে পারবেন। আজকে এই অবধি রাখবো, আবার দেখা হচ্ছে। যদি সন্ধ্যাবেলায় আমি আজকে মেম্বার্স মিটিং করি তাহলে মেম্বার্স মিটিংয়ে দেখা হবে, তা না হলে হয়তো আজকে লাইভের অ্যারেঞ্জ করতে পারি। ফাইনাল আপডেট আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন এবং অবশ্যই এখানেও আমি জানিয়ে দেবো। আজকের মতন এই অবধি।